নমস্কার, আবার ফিরে এলাম চতুর্থ পর্বে ভোটের ভবিষ্যৎ। চতুর্থ পর্ব বা অন্তিম পর্ব, কারণ এই পর্বের পর আমরা মোটামুটি 42টা আসনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যে 42টা আসনের মধ্যে কী হচ্ছে, তার অবস্থান কোন দলের। সেখানে যাওয়ার আগে সপ্তম দফার শেষ দফার ভোটের আসনগুলো সেগুলো আরও একবার আপনাদের সামনে। সবার প্রথমে আসবো কলকাতা দক্ষিণ। সেখানে সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম বলার আগে বলে নিতে চাই, এখানে কিন্তু কলকাতা শহরের ভোট শতাংশের হিসেবে অনেক কম। 59.99% ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভার ভোটে, যেটা উদ্বেগজনক। মানুষ ভোটের থেকে কি দূরে সরে যাচ্ছে, কারণটা কি, এই নিয়ে বিশ্লেষণ নিশ্চয়ই রাজনীতিবিদরাও করবেন। কিন্তু তার আগে বলে নেই, কলকাতা দক্ষিণে আরও একবার এগিয়ে থাকছেন মালা রায়। লড়াই যাই থাকুক, কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বোধহয় সম্ভাব্য আরও একটি আসন আসতে চলেছে, কারণ এখান থেকে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় আরও একবার জয়ী হচ্ছেন। কলকাতা উত্তর টানটান, কারণ কলকাতার উত্তরের উত্তর কি হবে সেটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর প্রশ্ন, এবং সেখানে লড়াইটা যে কি টাফ এবং হাড্ডাহাড্ডি লড়াই, সেটা আপনারা এই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে সবসময় দেখছেন, নতুন করে বলার নেই। সেখানে তাপস রায় সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে গেছেন, কিন্তু আমরা এর আগেও বলেছি তাপস রায় একটা জনসংযোগ অন্য ধরনের, এবং তার সাদা পাঞ্জাবিতে কালির দাগ নেই, এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। এবং সেখানে প্রদীপবাবু কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু লড়াইটা মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ এবং তাপস রায়। এবং তাপস রায়ের সঙ্গে যেহেতু সজল ঘোষ সেই তার কেন্দ্রের মধ্যে থাকার ক্ষেত্রে তার সুবিধা বাড়তি করে পেয়েছেন তাপস রায়, এবং এই জোড়া ফলার সামনে বোধহয় তৃণমূল খানিকটা ধরাশায়ী, এবং বোধহয় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ভোট তাপস রায় কাটতে পারবেন, তার পক্ষে নিয়ে আসতে পারবেন। তো সম্ভাব্য উত্তর কলকাতাতে বোধহয় এবার পালাবদলের হাওয়া, কারণ এবার বোধহয় তাপস রায় সম্ভাব্য জয়ী প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর কলকাতায়। যাদবপুর কেন্দ্র, সেখানে লড়াই আছে, এবং জোট প্রার্থী তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, এবং তারপরেও বলবো স্বয়ং প্রধানমন্ত্রী এসে সভা করেছেন যাদবপুর কেন্দ্রে তাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির জন্য, কিন্তু তারপরেও এগিয়ে রাখছি তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষকে। বোধহয় এই যাদবপুর কেন্দ্রে লড়াইটা ত্রিমুখী হলেও বোধহয় তালে গোলে যদি না হয়, তাহলে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়ী হতে সম্ভাব্য জয়ী হবেন। আর যদি তালে গোলে ভোট হয়, কারণ ভুলে গেলে হবে না আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় এখানে একটা ফ্যাক্টর হলেও সেখানে কিন্তু বেশ কিছু ভোট আইএসএফের দখলে যেতে পারে। তবুও বলবো যে তালে গোলে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বেরিয়ে যেতে পারেন, না হলে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ হতে চলেছেন যাদবপুর কেন্দ্র থেকে। জয়নগরে এগিয়ে রাখবো প্রতিমা মণ্ডলকে। সেখানে অশোক কান্ডারি তিনি থাকলেও ভারতীয় জনতা পার্টির, বা সমরেন্দ্র মণ্ডল জোট প্রার্থী থাকলেও প্রতিমা মণ্ডল এগিয়ে আছেন। 76.64% ভোট পড়েছে জয়নগরে, এবং যাদবপুরে ভোট পড়েছে 71%। তাই জয়নগর কেন্দ্রটিতে এগিয়ে রাখছি তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলকে। বসিরহাট কেন্দ্র টানটান উত্তেজনা, তার মধ্যে সন্দেশখালির ঘটনা এবং তাকে নিয়ে নানান চাপানুতোর। সেখানে নতুন করে উঠে আসা রেখা পাত্র অনেকটাই তার দিকে ছিল, বেশ কিছুটা, কিন্তু 24-48 ঘন্টা আগে যেন মনে হচ্ছে চিত্রটা একটু বদল হয়েছে। যে হাজি শেখ নুরুল ইসলাম, এই হাজি নুরুল তিনি নানান ধরনের ক্ষোভ বিক্ষোভ তাকে ঘিরে হয়তো ছিল, কিন্তু বোধহয় ড্যামেজ কন্ট্রোল সম্ভব হয়েছে শেষ মুহূর্তে, কারণ এই মুহূর্তে সমীক্ষা বলছে যে পিছিয়ে থেকেও হাজি শেখ নুরুল ইসলাম বোধহয় খানিকটা এগিয়ে গেলেন শেষ মুহূর্তে, এবং সম্ভাব্য তারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আরও একটা আসন গেলেও যেতে পারে, সম্ভাবনা প্রবল। এবং সেখানে বোধহয় রেখা পাত্র একটা বিরাট লড়াই দেবেন, কিন্তু বোধহয় 82.81% ভোটে থাকা বসিরহাট কেন্দ্র, এবং সেখানে সংখ্যালঘু ভোট যেখানে অত্যন্ত খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেখানে বোধহয় আরও একবার তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ব্যবধানে, একটু হলেও পিছিয়ে আছেন রেখা
মাত্র। হাজি নুরুল বোধহয়, তার হাত ধরে তৃণমূল কংগ্রেস বোধহয় আরও একটি সিট সম্ভাব্য পেতে চলেছে। বারাসাত কেন্দ্রে বলার অপেক্ষা রাখে না। স্বপন মজুমদারের জন্য যদিও প্রধানমন্ত্রী মিটিং করেছেন অশোকনগরে, জনসভা, সেখানে সঞ্জীব চট্টোপাধ্যায় জোট প্রার্থী দাঁড়িয়েছেন, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার বোধহয় চতুর্থবারের রেকর্ডটা এখান থেকে করেই ফেলবেন। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংগঠনিকভাবে যে চেহারাটা দেখাতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের এই বারাসাত লোকসভা কেন্দ্রে, সেখানে খানিকটা হলেও এগিয়ে থাকছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের বোধহয় আরও একটা সিট বাড়তে চলেছে কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে। মথুরাপুর বাপি হালদার তৃণমূল কংগ্রেসের সম্ভবভাবে তিনি এগিয়ে রয়েছেন। ভোট পড়েছে এখানে 80.73%। এখানে অশোক পুরকাইত রয়েছেন, বিজেপি প্রার্থী, জোট প্রার্থী রয়েছেন, কিন্তু সেখানে বলার অপেক্ষা রাখে না যে কাকদ্বীপ এবং দেগঙ্গার দুটি বুথে আবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তারপরও বলছি তৃণমূল কংগ্রেসের বাপি হালদার তিনি এগিয়ে রয়েছেন এই মথুরাপুর কেন্দ্র থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আরও একটা সম্ভাব্য সিট মথুরাপুর হতে চলেছে এবং জয়ী হতে চলেছেন সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। দমদম, টানটান উত্তেজনা। এক সময়কার তৃণমূল কংগ্রেসের নেতা, এখন বিজেপি প্রার্থী, এবং সেখানে সুজন চক্রবর্তী জোট প্রার্থী, বাম প্রার্থী, এবং সেখানে 4 বারের জয়ের মুখোমুখি লড়াইতে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সৌগত রায়। এই মানুষটি সম্পর্কে আলাদা করে বলার একটাই কারণ 365 দিন 24 ঘন্টা তাকে মানুষ পান, এই একটা বড় ফ্যাক্টর হতে পারে। বর্ষিয়ান এই তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রাক্তন নয় বিদায়ী সাংসদ 4 বারের সাংসদ হবেন দমদমে। 2009 থেকে একটানা জিতে আসছেন, যদি এবার জেতেন। এর আগেও একবার সাংসদ হয়েছেন, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, 5 বার বিধায়ক হয়েছেন। এরকম একটা যার বিগত দিনের মোটামুটি তালিকা, একটা স্ট্যাটাস, সেখানে দাঁড়িয়ে আর 365 দিন তাকে মানুষ নানানভাবে পান, সাধারণ মানুষ, এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। যদিও অনেকে বলছেন শিলভদ্র দত্ত তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে এগিয়ে আছেন, তবুও শেষ মুহূর্তে বলবো যে এই শেষ মুহূর্তে অধ্যাপক সৌগত রায় বোধহয় খানিকটা হলেও এগিয়ে থাকবেন। লড়াই হবে, প্রচুর লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, ট্রিপল এসের লড়াই, শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তী এবং অধ্যাপক সৌগত রায়। এই ট্রিপল এস থেকে কোন এসটা থাকবে আর কোন দুটো এস বাদ যাবে, তার জন্য সকাল 8টা থেকে গণনা, সেখানে চোখ থাকবে সকলের। কিন্তু তবুও মনে হচ্ছে যে অধ্যাপক সৌগত রায় খানিকটা হলেও সব কিছুর দৌড়ে তিনি এগিয়ে আছেন, যদি না বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে। এবং শেষ যে কেন্দ্রটি, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে জিতছেন, শুধু না অনেক ভোটেই জিতবেন, কিন্তু হয়তো 3 লাখ 3.5 লাখ যে মার্জিনটা দেখতে অভ্যস্ত ডায়মন্ড হারবারের মানুষ, সেই মার্জিনটা একটু কমতে পারে, কিন্তু ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেস জিতছেন। অর্থাৎ এই মুহূর্তের চতুর্থ পর্বের আমাদের 9টি কেন্দ্রের মোটামুটি যা দাঁড়ালো হিসাব, সেই 9টি কেন্দ্রের মধ্যে মোটামুটি বলার অপেক্ষা রাখে না যে এখানে বিজেপির হাতে যেতে পারে উত্তর কলকাতা, আর বিজেপির হয়তোবা দক্ষিণ দমদম তাদের হাতে গেলেও যেতে পারে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর একটা লড়াই বসিরহাটে, অর্থাৎ রেখা পাত্র। তাই বসিরহাট, দমদম এখানে প্রশ্নচিহ্ন থাকছে, কিন্তু উত্তর কলকাতা প্রশ্নচিহ্নের অবকাশ নেই। দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস, জয়নগরে তৃণমূল কংগ্রেস, বারাসাতে তৃণমূল কংগ্রেস, মথুরাপুরে তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হবেন এখানকার প্রার্থীরা। মোটামুটি আমাদের যা সমীক্ষার ফলাফল, তাতে এটুকু বলতে পারি যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টা আসনে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 23 থেকে 24টা আসন। 23 থেকে 24টা আসন তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি 16 থেকে 17টা আসন পেতে চলেছে, আর কংগ্রেস 2টো আসন। সিপিএমের কোনো প্রার্থীকে সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না যে তারা জোট প্রার্থী হয়েও
জয় নিয়ে আসতে পারেন। কিন্তু সম্ভাব্য আমাদের দর্পণে বাংলার সমীক্ষা অনুযায়ী দেখুন, এটা আমাদের সামান্য একটা চেষ্টা বা প্রচেষ্টা বলতে পারেন। আমরা সোজা কথা সোজাভাবে বলি, আমরা আমাদের মতো করে করেছি এবং সেখানে যেটি দাঁড়িয়েছে ফলাফল, সেখানে তৃণমূল কংগ্রেস 23 থেকে 24, ভারতীয় জনতা পার্টি 16 থেকে 17টি আসন এবং কংগ্রেসের 2টো আসন, এরকম একটা সম্ভাব্য ফলাফল আমরা আপনাদের সামনে রাখতে চলেছি। জানি না কতটা ঠিক কতটা ভুল, কিন্তু এটুকু বলতে পারি আমরা আমাদের মতো করে আপনাদের কাছে তুলে ধরলাম। বাকিটা গণদেবতারা তারা আসল কাজটা করেছেন, যার জন্য কাল সকাল 8টা থেকেই শুরু হয়ে যাবে গণনা পর্ব। আর সেখানে সত্যি সত্যি সম্ভাব্য নয়, একেবারে আসল গণনার ফলাফল উঠে আসবে। আর শেষ হাসি কে আসবেন তাকে নিয়ে আমরা অবশ্যই ফিরব আগামীকাল প্রাইম টাইমে দর্পণে বাংলা। একটু অন্য ধরনের খবর সঙ্গে থাকবে, আর থাকবে সোজা কথা, কারণ দর্পণে বাংলা মানেই সোজা কথা সোজাভাবে। শুভরাত্রি জানাবো, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দেবো, তৃণমূল কংগ্রেস আমাদের বিচারে আসন পেতে পারে 23 থেকে 24টি, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 16 থেকে 17টি আসন এবং কংগ্রেস 2টি। আজকের মতো শুভরাত্রি। দর্পণে বাংলা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সোজা কথা সোজাভাবে।